সুপ্রভাত। আজকে ভগবদ গীতার আবার পরের থেকে শুরু করছি। যদা হি দয়া হি ধর্মস্য তদা হি একে বচ অভ্যুত্থানায় ধর্মস্য তদাত্মীনং প্রিয়ম্যহম পরিত্রায়ণ সাধুনাং বিনাশদুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবামি যুগে যুগে। প্রথম অধ্যায়ের আবার পরের থেকে শুরু করছি। সেনয়োরু ভয়োর্মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতা নিরীক্ষসী যোদ্ধা কামনোবস্থিতান। এর মানে হচ্ছে, অর্জুন বলিলেন, যাবৎ যুদ্ধার্থ অবস্থিত ইহাদিগকে আমি নিরীক্ষণ করি, এই মহারণে আমাকে কাহাদের সহিত যুদ্ধ করিতে হইবে তাহা নির্ণয় করি। ও দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামী যে সকল বীর পুরুষ যুদ্ধ করিবার জন্য এখানে উপস্থিত হইয়াছে তাহাদিগকে পর্যবেক্ষণ করি। কর্ময়া সহ যোদ্ধবামস্তিন রণসমুদ্যমেতে যোৎসানং মামনং বক্ষেমং য এত্রত্রমাগতা ধৃতরাষ্ট্র দুর্বোধ্য যুদ্ধে প্রিয়চিরস্বিক। এবং তাহাদিগ উপস্থিত হইয়াছে যে সকল বীর পুরুষ যুদ্ধ করিবার জন্য এইখানে উপস্থিত হইয়াছেন তাহাদিগকে পর্যবেক্ষণ করি। তাবৎ হে শ্রীকৃষ্ণ, উভয় পক্ষের সেনাদলের মধ্যে আমার রথ স্থাপন করুন। শ্রীকৃষ্ণকে অর্জুন নিবেদন করছেন যে যুদ্ধ শুরু হওয়ার প্রাক মুহূর্তে এখন আপনি অনুগ্রহ করে রথ ও যুদ্ধের মধ্যবর্তী স্থানে উপস্থাপনা করুন। এব মুক্ত হৃষীকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরূপভস্তমধ্যে স্থাপয়িত্বা রথোত্তম। এর মানে হচ্ছে, সঞ্জয় বলিলেন, হে ধৃতরাষ্ট্র, গুড়াকেশ মিন জিতেন্দ্রিয়। অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিলে শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে এবং ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহীপতির সম্মুখে উত্তম রথ স্থাপন করিয়া বলিলেন, হে পার্থ, যুদ্ধার্থ সমবেত কৌরবগণকে অবলোকন কর। যুদ্ধের প্রারম্ভে আগে সবাইকে কৌরবদের একবার তুমি দেখে নাও। তত্রাপশ্যংস্থিতং পার্থ পিতৃনাতো পিতামহানো আচার্যনো মাতুলানো ভ্রাতৃনো পুত্রানো পৌত্রানো সংসহিস্থানো শ্বশুরানো সুহৃদশ্চানো সেনারুভয়োরপি। সেখানে তাদের, এটা আপনার বঙ্গানুবাদ করছি, যেখানে পার্থ উভয় সেনাদলের মধ্যে ভূরিশ্রবাদী পিতৃগণ, ভীষ্মাদি পিতামহগণ, দ্রোণাদি আচার্যগণ, শল্যাদি মানে চিকিৎসকগণ, শল্যাদি মাতৃলয়গণ, ভীষ্ম যুদ্ধধনাদি ভাতৃগণ, লক্ষণাদি পুত্রগণ, পৌত্রগণ, অশ্বত্থামাদি বন্ধুগণ, দ্রুপাদি শ্বশুরগণ এবং কৃতমাবিগণ সুহৃদগণকে অবস্থিত দেখিলেন। সমস্ত তাদের পরিবার, রিলেটিভস, আত্মীয় স্বজন সবাই উপস্থিত, সেটাই বর্ণনা করা হলো এখানে। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরমাবিষ্ট বিষয়নিবিষ্টবাৎ অর্জুন বাচ। এটাতে কি বললেন? অর্জুন এই বন্ধুগণকে যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখিয়া অতিশয় করুণাবিষ্ট হইয়া দুঃখ করিতে করিতে এই বাক্য বলিলেন। অর্জুন সমস্ত পরিবার, সমস্ত রিলেটিভ, তাদের আত্মীয় স্বজনদের দেখে
অত্যন্ত বিষাদগ্রস্ত হইলেন। সেই জন্য এই যদি এর প্রথম অধ্যায়কে, গীতার প্রথম অধ্যায়কে অর্জুন বিষাদ যোগ বলা হয় এই কারণে। দৃষ্টমানো স্বজনানো কৃষ্ণ যুজুৎসূর্ণ সমবিস্থান শিদাস্তি মম গাত্রাণি মুখস্থ পরিশ্রুতি। এর অর্থ হল, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয়বর্গকে যুদ্ধার্থ উপস্থিত দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গাদি অবসন্ন ও মুখ শুষ্ক হইয়া আসিতেছে। বেপস্থুশ্চ শরীরে মে রোমহর্ষ জায়তে গান্ডীবং সংস্রতে হস্তাৎ তৎচৈব পরিস্দতে। যে আমার মুখ শুষ্ক হয়ে আসছে এবং আমার হাত হইতেছে এবং আমার শরীর কম্পিত রোমাঞ্চিত হইতেছে। আমার হস্ত হইতে গান্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং চর্ম যেন দগ্ধ হইতেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে যেটা এক্সপ্রেস করলেন, যেটা বললেন ডিটেলসে, যে আমার এই রিলেটিভদের, আত্মীয় স্বজনদের দেখে আমার হৃদয় অনুকম্পিত হচ্ছে। মনে হচ্ছে যেন আমার হাত থেকে ধনুর্বাণ পড়ে যাবে। তার অনুভব, বিকজ আমাদের অর্জুন ভাবছে আমাদের নিকট আত্মীয়কে আমাকে হত্যা করতে হবে, এটা কিছুতেই মেনে নিতে পারছে না, বিবেক দংশন হচ্ছে। আবার পরেরটা বলছি, ন চ শুক্লমস্তুত ভ্রমতীত চ মে মন নিমিস্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব মেন কেশব মতলব এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চাইছেন। হে কেশব, আমি আর স্থির থাকিতে পারিতেছি না। অর্জুন বলছে, আমার মন যেন ঘূর্ণিত হইতেছে এবং আমি অমঙ্গল সূচক লক্ষণসমূহ দেখিতেছি। অর্জুনের যে অভিব্যক্তি, মনের যেই ভাব, সেটা ভগবান শ্রীকৃষ্ণকে বারে বারে বোঝানোর চেষ্টা করছেন অর্জুন। ন চ শ্রেয়োনুপশ্যমামি হস্তা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি। মানে, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয়গণকে হত্যা করিলে মঙ্গল হইবে এই অনুভব করিতেছি না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আমি যুদ্ধে জয়লাভ চাহি না, রাজ্য ও সুখ ভোগও কামনা করি না। বলে, আমার আত্মীয় স্বজনকে হত্যা করে আমার যে সুখ, সেই সুখ আমি চাই না, আমি যুদ্ধ করতে চাই না। কিং নো রাজেন গোবিন্দ কিং ভৈগোজ্জীবনাতে বা যেষামর্থে কাঙ্ক্ষিক ন রাজ্যং ভোগা সুখানি। এর অর্থ হলো, হে গোবিন্দ মানে শ্রীকৃষ্ণ, গোবিন্দ, আমার রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণই বা কী প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্ত রাজ্য ভোগ ও সুখাদি আমাদের অভিলাষ, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুল্যগণ, শ্বশুরগণ, পৌত্রগণ ও শ্যালকগণ ও স্বজনী নস্তৈব ইস্তমা বা যুদ্ধে প্রাণতাং ধনানি চ আচার্য পিতর পৌত্রস্তৈস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পৌত্রাশালা সমবস্থিতস্ততা। সমস্ত এখানে বলছে আমাদের গোবিন্দ, আমাদের রাজ্যে কী প্রয়োজন? কারণ যাহাদের নিমিত্ত রাজ্য ভোগ সুখাদি আমাদের অভিলাষ, সেই আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ
মাতুল্যগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শ্যালকগণ ও স্বজনগণই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া যুদ্ধ করিতে উপস্থিত হইয়াছে। অর্জুন বিস্মিত হইতেছেন যে আমার যে নিকট আত্মীয় স্বজন সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। অর্জুনকে খুব অবাক করেছে। এতান্ন হস্তমিচ্ছামি ধৃতহপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হেত কিং নু মহিকৃতে। এর অর্থ আপনাদের এক্সপ্লেন করছি। হে মধুসূদন, ভগবান শ্রীকৃষ্ণকে এক একবার এক এক উপমা নামে ডাকছেন অর্জুন। হে মধুসূদন, হে কৃষ্ণ, ইহারা আমাদিগকে বধ করিলেও ত্রৈলোক্য রাজ্যের জন্য ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না। অর্জুন বলছেন, পৃথিবী মাত্র রাজ্যের জন্য কি কথা, অর্থাৎ পৃথিবী মাত্র রাজ্যের জন্য যে ইহাদিগকে বধ করিতে চাহি না, তাহা বলাই বাহুল্য। অর্জুন বারে বারে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি যে কোনো প্রলোভন, যে কোনো কিছুর জন্য আমি এদের হত্যা করিতে ইচ্ছা করি না। তস্মাহর্তং বয়ং হুরং ধৃতরাষ্ট্রং সবান্ধব স্বজনং হি কথং হত্যা সুখী নো শ্যাম মাধব। এর মানে হচ্ছে, অতএব দুর্যোধনাদি ও তাহাদের বান্ধবগণকে আমাদের হত্যা করা উচিত নয়। দুর্যোধনে, হে মাধব, স্বজনকে হত্যা করিয়া আমরা কীরূপে সুখী হইব? এটা অর্জুন বারবার ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। অর্জুনের মন কিছুতেই মানছে না। এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন বারবার বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে, সেটা আমি আবার আপনাদের এক্সপ্লেন করব। কেন? হে ঘরে সুখী কী করে সুখী হইব? এইটা আপনাদের এই অধ্যায়ে যতটুকু আমি পড়লাম এর জিস্ট হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন বারবার বলছেন যে এরা কৌরবরা তোমার নিকট আত্মীয় হলেও তোমাকে হত্যা করতে হবে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কেন বলছেন? তোমরা জানো যে মহাভারতের যেই যুদ্ধের কারণ যে দ্রৌপদীর বস্ত্রহরণ, তাদের দ্রৌপদীকে যেই অপমান করেছিলেন কৌরবরা, তারই প্রতিক্রিয়া হচ্ছে কৃষ্ণ সেটা মানতে পারেননি, পঞ্চপাণ্ডবও মানতে পারেননি। কিন্তু তার জন্য যে এত বড় পানিশমেন্ট, এত বড় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এত বড় তাদের সাজা দিতে হবে, সেটা অর্জুন মন থেকে মানতেই পারছে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাদের এই সংসার এখন প্র্যাকটিক্যাল লাইফের সাথে তার সম্পর্ক কী আমরা এইটুকুর থেকে শিখতে পারলাম প্র্যাকটিক্যাল লাইফে। আমাদের পরিবার পরিজন, তাদের মধ্যে কেউ যদি আপনার সাথে অন্যায় করে, তাদের সাথে হয়তো তাদের অ্যাভয়েড করবেন, তাদের সাথে কথা বলবেন না বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি তারা এমন কিছু অন্যায় করে যেটা অপরাধযোগ্য নয়, সে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করো। কর্পোরেট লাইফেও কি আমরা নিতে পারি, লেসন নিতে পারি, এর থেকে কি শিক্ষা নিতে পারি? যে যদি কর্মক্ষেত্রেও যদি কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে বা চিটিং করে ইংলিশ, তাহলে তুমি তাদের অ্যাভয়েড করো। ডোন্ট স্পিক, ডোন্ট মিক্স উইথ দেম, তাদের সাথে মেশো না। এরকম লোকের সাথে তোমার মেশা উচিত নয়, তাদের তুমি অ্যাভয়েড করো। সেই জন্য সেই ভগবদ্গীতায় সমস্ত রকমের শিক্ষা আছে
এটা সাংসারিক শিক্ষা আর কর্পোরেট শিক্ষা যেটুকু পড়লাম তা এটাই জিস্ট। ভালো করে শুনবেন, আবার কালকে আরেকটু নিয়ে আসবো নতুন জিনিস। জয় শ্রীকৃষ্ণ, বাসুদেবায় নমঃ।